সরকারি নিয়ম অনুযায়ী জমির নামজারি বা খারিজের জন্য নির্ধারিত ফি মাত্র 1150 টাকা। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েদা ইউনিয়ন ভূমি অফিসে এই নিয়ম যেন শুধুই কাগজে কলমে। স্থানীয়দের অভিযোগ, এই অফিসের নায়েব AKM মনির হোসেন সর্বনিম্ন 6000 টাকা ছাড়া কোনো নামজারির ফাইল স্পর্শ করেন না। এই দুর্নীতিটা যেন আমাদের অফিসে না হয়, খাড়া ইউনিয়নের যে ভূমি অফিস এটাতে যেন করা না হয়। ভুক্তভোগীদের দাবি, কাগজপত্রে কোনো ত্রুটি না থাকলেও নানা ভয়ভীতি দেখিয়ে আবেদনকারীর কাছ থেকে 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হচ্ছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে মাসের পর মাস ঘোরানো, ফাইল আটকে রাখা কিংবা আবেদন বাতিল করে দেওয়া হয়। খাজনা আদায়ের ক্ষেত্রেও চলছে প্রকাশ্য লুটপাট। 5000 টাকার খাজনার রসিদের বিপরীতে 40,000 টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। আমি অনেক ঘোরাঘুরি করে, এইটা 40,000 টাকা নিয়েছে, আমি অনেক ঘোরাঘুরি করার পরে ওদের কাছে টাকা নিয়ে আসা যায়। হ্যাঁ, আজকে না কালকে না পরশু এমন করে আসে, মনে করে আমার 5 মাস ঘুরাইছে, ঘুরে এসে আমার রিসিপ্ট দিচ্ছে, আমার থেকে নিচ্ছে 40,000 টাকা, রিসিপ্ট দিচ্ছে 5,000 টাকা। খুবই দুর্নীতি করে। একটা বছর নিয়ে গেলে মনে করেন এই টেবিল থেকে এই টেবিল করে পড়াতেছেন কি কেন ট্যাক্স দিতে গেলে এমন না কম্পিউটার কাজ করতেছে না, করতেছে না। আরে সব জায়গায় কাজ করতেছে, হ্যাঁ কাজ করে না। আবার পিছন টাকা দিয়ে দিলে আবার ওই ইমন নামে একটা ছেলে আছে, হ্যাঁ পিএস নাকি, হ্যাঁ কাছে টাকা দিলে আবার সবকিছু ঠিক হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, নায়েব মনির হোসেন টাকার বিনিময়ে আইনের তোয়াক্কা না করে ভুয়া দলিলেও নামজারি করে দিচ্ছেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে তার অনিয়মিত উপস্থিতি, অসদাচরণ ও ঘুষ বাণিজ্যের খবর প্রকাশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে আছেন তিনি। আপনার জায়গা ঠিক আছে, তবে এটা 20,000 টাকা লাগবে। তো আমি বললাম যে এত টাকা খাজনা, 20,000 টাকা লাগবে। পরে আরেকজনকে ফোন দিলাম, ওনার মাধ্যমে উনি আমাকে বলছে যে 10,000 টাকা ওনারে দিয়ে দেন। আমি ওনাকে 10,000 টাকা দিলাম, দেওয়ার পরে ওনারা আমার একটা রিসিপ্ট দিল, মাত্র 664 টাকা খাজনা রিসিপ্ট। আমি এই রিসিপ্টটা নিয়ে আসলাম, এটা দিছি নায়েব সাহেব মনির সাহেবের কাছে। প্রশাসন বলছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি এখন মাত্রই আপনার থেকে জানলাম। আমি এটি তদন্ত করার জন্য আমাদের সহকারী কমিশনার ভূমিকে নির্দেশ দিব। তো এটি তদন্ত করে যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা বা আইনগত যে ব্যবস্থা আছে সেটি নিব। সচেতন মহলের দাবি, শুধু বদলি নয়, তদন্ত সাপেক্ষে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। দুর্নীতিবাজ এই কর্মকর্তার হাত থেকে মুক্তি পেয়ে সাধারণ মানুষ কবে হয়রানিমুক্ত সেবা পাবেন সেটি এখন দেখার বিষয়। ইয়াসমিন মনি খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।